আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আজকের ভিডিওটি আমার একদমই অন্যরকম ভিডিও। আমি আজকে আপনাদের উত্তরা ঢাকা শহরের কিছু চিত্র দেখাবো। দেখেন, সামনে আমাদের বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, 12 তারিখে নির্বাচন। তো এখন সেই জন্য সবাই ছুটি পেয়েছে। দেখেন, সেই নির্বাচন উপলক্ষে যে ছুটি বা সবাই বাড়িতে যাচ্ছে। দেখেন দেখেন এত ভিড় গাড়িতে ওঠার, আর গাড়িগুলিতে কোনো রকম তিল ধরার জায়গা নাই। দেখেন, কেউ কেউ হচ্ছে এইসব গাড়িগুলো ভাড়া করছে বাড়ি যাওয়ার জন্য। অনেকেই গাড়ি পাচ্ছে না, গাড়ি না পাওয়ার কারণে অনেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। তো দেখেন কি পরিমাণ ভিড়, সবাই বাড়ি যাচ্ছে। সবাই দেখেন, একদম মার্কেট সব বন্ধ হয়ে যাবে, উপর থেকে মার্কেট সব বন্ধ। দেখেন, সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, বাসা থেকে বের হয়েছে। তো আমি আপনাদের কাছে আমাদের ঢাকা শহরের একদম নতুন একটা চিত্র দেখাইতেছি যে ঢাকা শহরটা কীভাবে খালি হয়ে যাচ্ছে। সবাই বাড়ি যাবে, কত খুশি, কত আনন্দ। সবাই নির্বাচনের জন্য বাড়িতে যাচ্ছে, বাড়িতে যেয়ে ভোট দিবে। দেখেন কি পরিমাণ ভিড়। এই যে আমি একটু সামনে যাই, অনেকক্ষণ ধরে মানুষজন অপেক্ষা করতেছে বাড়িতে যাওয়ার জন্য। দেখেন অনেক ভিড়, অনেক, সবাই ব্যাগ নিয়ে একদম রেডি বাড়ি যাওয়ার জন্য, একদম রেডি। এটা হচ্ছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের অবস্থা। দেখেন কি পরিমাণ মানুষজন, একদম ঢাকা শহরটা পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো ফাঁকা হয়ে যাবে। সবাই চলে যাচ্ছে, কত আনন্দ, কত মজা, তারা বাড়ি যাচ্ছে। তো দেখেন, এই যে এই গাড়িটা ভাড়া করছে, এই গাড়িটা দিয়ে অনেক লোকজন মনে হয় যাবে। এটা হয়তো বা অনেক দূরে যাবে, ঢাকার বাহিরে। এই জন্য সবাই কথা বলছে এই গাড়িতে উঠবে। অনেকে এইসব গাড়ি ভাড়া করে তারপর যাচ্ছে। তো সঙ্গেই থাকুন, পাশে থাকুন আপনারা ভাইয়ারা, দেখতে থাকুন ভিডিওটি। আমি আপনাদের আরও কিছু দেখাই, সবাই দেখতে থাকুন। আজকে ঢাকা শহরের পরিবর্তনটা দেখতে পারবেন, মানুষ যে কীভাবে বাড়ি যাচ্ছে। বাস স্ট্যান্ডগুলো, বাস টার্মিনাল, ব্যাগপত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। ওই যে দেখেন, ট্রাকে করে যাচ্ছে, ওই যে ট্রাক ভরা, ট্রাকে মানুষ ভরা। দেখেন, আমি একটু সামনে থেকে দেখাই। এই যে ওই ট্রাকটা ভরা, ট্রাকে করে যাচ্ছে। এখানে অনেকে অপেক্ষা করতেছে তাদের গাড়ির জন্য, কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য। তো আমি আপনাদের আরেকটু দেখাই। দেখেন, এটা হচ্ছে, আমি চলে আসলাম একদম। আরেকটু দেখেন, হচ্ছে বাস কাউন্টার আছে। দেখেন কি পরিমাণ ভিড়, মানুষজনের কি অবস্থা, আর সবার মুখে খুশি। এই যে এই পাশে দেখেন, সবাই লাইন ধরে টিকিট কেটে রাখছে, বাসের জন্য অপেক্ষা করতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। সবাই বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য সবাই লাইন ধরে অপেক্ষা করতেছে। দেখেন, গাড়ির জন্য এটা অপেক্ষা করতেছে। পুরো ভাইয়ারা, আমি এখন চলে আসছি হলো হাউস বিল্ডিং। আপনারা একটু হাউস বিল্ডিংয়ের চিত্রটা দেখেন। আমার দেখে তো খুব খুশি লাগতেছে এদের অবস্থা দেখে। তো দেখেন, এই যে এখানে এই যে খালা অনেক আন্টিরা, অনেক মহিলারা এখানে বসে আছে। তারপরে এই যে দেখেন মানুষের ভিড়, কি অবস্থা। আর এই দেখেন কি পরিমাণ ভিড়। ওই যে ওইখানটায় ওভারব্রিজের নিচে দেখেন কি পরিমাণ মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতেছে, কি পরিমাণ মানুষ। দেখেন, আর একটা দিন পরে নির্বাচন, সবার মনে অনেক খুশি, অনেক, সবাই বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। তো দেখেন, আমি আপনাদের আজকের এই অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোথায় যাবেন আপনারা? শেরপুর। কখন থেকে বসে আছেন? হ্যাঁ,
ও আল্লাহ, এরা 2টা থেকে বসে আছে। এখানে এক আপুর সাথে কথা বললাম, এরা 2টা থেকে দুপুর 2টা থেকে বসে আছে, গাড়ি পাচ্ছে। কখন আসবে গাড়ি? গাড়ি তো এখানে একজনের মানে এক দল এখানে বসে আছে, ওরা বাড়ি যাবে, শেরপুর যাবে, সেই 2টা থেকে অপেক্ষা করতেছে, কোনো গাড়ি নেই। কি অবস্থা এখন, মানে বাসগুলোতে ওঠার জন্য সবাই তাড়াহুড়া। আর রাস্তায় এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি, কি অবস্থা দেখেন, এই যে কি অবস্থা দেখেন, মানুষজন কেউ বাইক দিয়ে যাচ্ছে, এই যে বাইক ভরে ভরে যাচ্ছে, দেখেন বাইক ভরে ভরে যাচ্ছে, কেউ প্রাইভেট কারে যাচ্ছে, তারপরে হচ্ছে বাসগুলিতে তো তিল ধরার জায়গা নাই, এরকম অবস্থা। কেউ সিএনজি করে যাচ্ছে, এই যে সিএনজি, ওই যে একটা বাস চলে আসছে, সব যাত্রীরা দেখেন কিভাবে মানে উঠার জন্য রেডি হয়েছে। তো দেখেন, তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এদের যাওয়া দেখে। তো এখন আপনারা ভাইয়ারা দেখেন আমার পেছনে মানুষজন ভরা, কিভাবে মানুষ যাতায়াত করতেছে, চলে যাবে বাড়িতে সবাই নির্বাচনে ভোট দিতে। তো আমি এখন একটু ফ্লাইওভারে যাব, ফ্লাইওভার থেকে আমি আপনাদের দেখাই। দেখেন মাওনা বলে যাবে 300 টাকা করে ভাড়া। তো এই চোটে ভাড়াও বাড়ায় দিচ্ছে, এই চোটে গাড়ি ভাড়াও বাড়ায় দিচ্ছে। আমি এখন একটু ফ্লাইওভারে উঠি। হ্যাঁ, আমি এখন আছি বিএনএস সেন্টারে, বিএনএস সেন্টারের ফ্লাইওভারের থেকে আপনাদের একটু এই চিত্রটা দেখাই। তো আজকের ভিডিওটা একদমই আমার অন্যরকম, তো সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আপনাদের একটু দেখাই, দেখেন উপর থেকে কি পরিমাণ ভিড়। এই যে ভিড়। তো আপনারা, আমি এখন আছি বিএনএস সেন্টারের ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপরে দেখ মানুষজন একদম কম, দেখছেন একদম কম মানুষ, কিন্তু অলরেডি মানে চলে গেছে, অর্ধেক দিনের বেলা চলে গেছে, এখন যা যাচ্ছে রাতের বেলা। এই পাশটায় দেখেন, ওই যে ওই পাশটায় দেখেন রাস্তার ধারে ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার, ওইখানে দেখেন কি পরিমাণ ভিড়। এই যে কি পরিমাণ ভিড়, আর রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যাবে, একদম ফাঁকা হয়ে যাবে, সব মানুষজন চলে যাচ্ছে। তো আমার খুশি লাগতেছে এটা। আর সবাই মানে বাড়ি যাচ্ছে হলো ভোট দিবে, তো যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আনন্দের বিষয়। তো আমাদের উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের এখানে দেখেন একটা বাস যাত্রী আসবে, যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে বাসটা। আর এখানে দেখেন যাত্রীরা এখানে তাদের গাড়ির জন্য, কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কেউ কেউ বাইক নিয়ে দাঁড়ায় আছে, ওই যে উবারে চালায় যারা, বাইক নিয়ে দাঁড়ায় আছে। কেউ কেউ সিএনজি দিয়ে যাবে, দেখেন সিএনজিগুলো সব এই মেন রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে যাত্রীর জন্য। যারা খুব কাছাকাছি যাবে তারা সিএনজি ব্যবহার করতেছে, আর যারা দূরে যাবে তারা হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছে। তো আমি তো আপনাদের দেখাইলামই, শোনাইলাম যে বেশ কিছু যাত্রী রাস্তার মধ্যে বসে আছে, গাড়ির অপেক্ষা করতেছে, সেই দুপুর 2টা থেকে অপেক্ষা করতেছে গাড়ির জন্য। তো দেখেন আমাদের উত্তর আজমপুরের এই অবস্থা, উত্তর আজমপুরে একদম কঠিন অবস্থা। রাস্তার মধ্যে রিক্সা চলতেছে, দেখছেন মেন রোডে, যেই মেন রোডে মানুষ চলাচল করতে পারতো না সেই মেন রোডে এখন রিক্সা চলতেছে, কারণ গাড়ি কম, আর হচ্ছে মানুষজন অনেক চলে গেছে। আজকে ফ্লাইওভারেও তেমন ভিড় নাই, ফ্লাইওভারেও ভিড় নাই। তো এখন যারা আছে তারা দেখেন হাতে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। আর দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন কত মানুষ, কত মানুষ। তো
আমি জাস্ট এই মানে আমার রাতের বেলার দৃশ্যটা দেখাইলাম। আর এখন আমার পাশে যে দেখতেছেন যে আমি এখন আসছি হলো উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের কাছে। তো এখানে হচ্ছে কত দোকানপাট থাকে তাই না, বাহিরে ফুটপাতের দোকানগুলো আজকে কিছুই নাই, সব করে আজকে চলে গেছে। এই যে সব দোকানপাটগুলি বন্ধ, সব বন্ধ, আজকে কিছুই নাই, একদম অন্ধকার হয়ে গেছে। সামনে একদম লম্বা 3 দিনের ছুটি পাইছে, বুধবার থেকে শুরু করে বন্ধ, বৃহস্পতিবার শুক্রবার 3 দিনের বন্ধ। দেখেন এখানে সবাই মানে যারা যারা দূরে যাবে গাড়ির জন্য, এই রাস্তাটা সব সময় জমজমাট থাকে, আপনাদের সব সময় জমজমাট থাকে, লাইটিং থাকে, তারপর হচ্ছে ফলের দোকান, আরও ভ্যারাইটিস দোকান। কিন্তু আজকে কিছুই নাই, আজকে কিছু নাই, একদমই বন্ধ, একদমই বন্ধ আজকে। রাস্তাও একদম অন্ধকার হয়ে গেছে, দোকানপাটগুলিও অনেক বন্ধ। দেখেন স্কুলের সামনে দোকানপাটগুলি কিছু কিছু সব বন্ধ, কিছু কিছু আছে খোলা, আর কিছু কিছু আজকে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে সব কিছু। কিছুক্ষণের মধ্যে না 9টা 10টার দিকে সব বন্ধ করে চলে যাবে সবাই। তারপরে ভাইয়েরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঢাকা শহরে কোন কোন জিনিস আপনাদের ভালো লাগে, উত্তরের মধ্যে কী কী ভালো লাগে, কম দামে কী কী পছন্দ হয়, সব কিছু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।